হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই। ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে। আজ আমি দেখো তোমাদেরকে এখানে আমি একটা লাইলিন কাপড় নিয়েছি, আর এখানে আমি মেন ব্লাউজের যে পিসটা আছে এই পিসটা নিয়ে নিয়েছি। তো এটা আমি তোমাদেরকে আজকে কাটিং করে লাইলিন এবং মেন কাপড়টা কাটিং করে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা দেখে নিই। দেখো এটা হলো, আমি প্রথমে আগে লাইলিন কেটে নিচ্ছি। লাইলিন আমি এখানে টোটাল ঝুল নেব 15 ইঞ্চি। টোটাল ঝুল মানে আমার 14 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি। এখানে আমি পুট নেব 7 ইঞ্চি। যেহেতু এটা আমি ইয়ার গলা করব সেই জন্য পুটটা আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখো এখানে 7 ইঞ্চি নিয়েছি। আবার নিচের দিকেও আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। দেখো 7 ইঞ্চিতে মার্ক করেছি। এবার এখান থেকে আমি হাতির মাপ নেব 10 ইঞ্চি। 10 ইঞ্চি নিয়েছি, আর এখানে আমি এটা এক্সট্রা নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি। যেখানে আমি ঝুলের মাপ নিয়েছিলাম, এখান থেকে এটা ঝুলের মাপ নিয়েছিলাম 15 ইঞ্চি। সেখান থেকে আমি এইভাবে ধরে এখানটায় কোমরের মাপ নিয়ে নিচ্ছি। কোমর 8 ইঞ্চি এখানে মাপ নিলাম, আর 2 ইঞ্চি তার সাথে আমি এক্সট্রা নিয়ে নিলাম। দেখো এবার আমি এই যে মোহরার লাইন টেনেছিলাম, মার্ক করেছিলাম, সেটা আমি এখানে লাইন টেনে দিচ্ছি। এই মোহরার লাইনটা আমি টেনে দিয়েছি এই পর্যন্ত। আর এখানে ছাতির যে মাপটা নিয়েছিলাম সেটা আমি এখানে লাইন টেনে দিলাম। এই পর্যন্ত ফিটিংস মাপ, এটা এক্সট্রা। দেখো এবার এই সাইডটা আমি সোজা করে দাগ টেনে দিলাম। সাইডটা আমি সোজা দাগ টেনে দিলাম। এবার এখান থেকে আমি গলা চওড়া নিলাম 3 ইঞ্চি, নিয়ে এখান থেকে আমি গলার ডিপ নেব 3 ইঞ্চি। দেখো এখানে আমার পিছনের ডিপ ড্রয়িং করা হয়ে গেছে। এখানে যেহেতু আমার ইয়ার গলা সেই জন্য আমি 3 ইঞ্চি নামিয়েছি, আর এখান থেকে মোহরার শেপটা দিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি কাটিং দেখো এটা আমার পিছনের পার্ট কাটিং হয়ে গেছে। এবার এই পার্টটা আমি বসিয়ে সামনের পার্টটা দেখো আমি এখান থেকে ড্রয়িং করে নেব। দেখো এখানে যেমন ছিল ঠিক সেরকম ভাবে আমি এখান থেকে মার্ক করে নিচ্ছি। কোমরের কাপড় যতটা আছে এই পর্যন্ত সেটা আমি পুরোটাই নিয়ে নিচ্ছি, আর গলার জাস্ট এইখানটা আমি একটা মার্ক করে রেখেছি। দেখো এখানে আমি প্রথমেই এল এর মাপ বের করব। তো এল এর মাপ আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করলাম, আর এইদিকে এইখান থেকে 3.5 ইঞ্চিতে আমি এখানে মার্ক করলাম। করে দেখো এরকম ভাবে আলতোভাবে নিয়ে আমি এখানটায় এরকম মিলিয়ে দিলাম। এখানে আমার প্রত্যেকটা পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে। এল পার্ট দেখো এখানে আমি যে লাইলিনগুলো কেটে নিয়েছি সেগুলো কিন্তু আমি দেখো এখানে বসিয়ে নিয়েছি। এল পার্ট, বি পার্ট, দেখো বি পার্টটা কিন্তু কখনো এরকম সোজা করে বসাবে না, দেখবো আমি কিন্তু একটু ক্রস করে বসিয়েছি।
এখানে কিন্তু দেখো আমি হাতাটা প্রথমে লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি, নিয়ে এটাকে মেন কাপড়ের উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে পিন মেরে দিয়েছি। এবার আমি কাটিং করে নেব। দেখো এখানে কিন্তু আমার ব্লাউজের প্রত্যেকটা পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। আগে লাইলিন কেটেছি, তারপরে লাইলিন পিন আপ করে কিন্তু আমি মেন কাপড়গুলো কেটেছি। তো দেখো এখানে আমার পুরোপুরি কাটিং কমপ্লিট। পিছনের পার্ট, সামনের পার্টের এস পার্ট, এল পার্ট, বি পার্ট, এটা পি পার্ট, আর এটা হাতা। তো তোমরা কিন্তু এই ভিডিওটা কেউ মিস করবে না। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু পাকা সেলাই দিয়ে করব। অনেকেই কিন্তু জানে না যে পাকা সেলাই কিরকম করতে হয়। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।